দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। 10টি ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর এবং গোড়ালির ফাটার কারণ ও প্রতিকার জানতে ভিডিওটি দেখুন। পা ফেটে গেলে বেশ কষ্টকর এবং অস্বস্তিকর পরিস্থিতি। আপনার প্রিয় চটিটা পরতে পারেন না, আর তার উপর আপনার চলন যায় বদলে। কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করেই দেখুন না, ফল পেতে পারেন ভালো। কনকনে ঠান্ডা শীতের হাওয়া বা অপরিষ্কার থাকা দুটোই আপনার পা ফাটার কারণ হতে পারে। যদিও এটা কোনো স্বাস্থ্যের সমস্যার ইঙ্গিত নয়, তাও এটার মানে পায়ের সঠিক যত্নের অভাব। আপনি যদি ফাটা গোড়ালির সমস্যায় ভুগছেন, তাহলে আগে ভেবে দেখুন আপনি কি খান। সুন্দর গোড়ালির জন্য দরকার আপনার সঠিক স্বাস্থ্যসম্মত খাওয়া দাওয়া। আপনার খাবারে অবশ্যই জিঙ্ক, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ক্যালসিয়াম ও লোহা থাকা উচিত। এই সমস্যার হাত থেকে রেহাই পেতে এছাড়াও পায়ের যত্ন নিন, ময়েশ্চারাইজার মাখুন ও আবহাওয়া বদলের সময় নজর রাখুন। এই ভিডিওটি দেখুন, বাড়িতে কি করে পা ফাটা থেকে আটকাবেন জানুন। আপনার পায়ের সার্বিক যত্নের জন্য এই উপায়গুলো দেখে নিতে পারেন। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। গোলাপ জল ও গ্লিসারিন, সমপরিমাণে গোলাপ জল ও গ্লিসারিন মেশান। এতে একটা লেবুর রস চিপে দিন, মিশ্রণটি রেখে দিন। এবার নুন, লেবুর রস উষ্ণ গরম জলে মিশিয়ে আপনার পাটা ডুবিয়ে বসুন। 15 থেকে 20 মিনিট পরে ঝামা পাথর দিয়ে ঘষে ফাটা পায়ের জায়গায় শুকনো করে নিন। এরপর গোলাপ জল ও গ্লিসারিন মিশ্রণটি লাগিয়ে নিন, বিশেষ করে ফাটা জায়গায়। প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে এটা করুন, যতদিন না পায়ের উন্নতি হয়। ভেষজ তেলের মালিশ, শুকনো ত্বকের জন্যই পায়ের গোড়ালি ফাটে। নিয়মিত কোনো ভেষজ তেল দিয়ে পায়ে ঘষুন, যেমন ধরুন অলিভ অয়েল, আলমন্ড তেল, নারকেল তেল বা তিলের তেল। পায়ে মোজা পরে সারা রাত রেখে দিন, সকালে ধুয়ে ফেলুন। যতদিন না পা নরম হয় করে যান। এটা পায়ের গোড়ালি ফাটা সারানোর খুব ভালো একটা উপায়। নিম, এটা একটা আয়ুর্বেদিক ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর জন্য। নিম পাতা গুঁড়ো করে তাতে একটু জল মেশান, এতে হলুদ দিন এবং পায়ে মিশ্রণটি লাগিয়ে 30 মিনিট রেখে দিন। এরপর জল দিয়ে ধুয়ে দিন। নিম ও হলুদ দুটোর জীবাণুনাশক ক্ষমতা আছে, এটা ত্বকের নিরাময় ত্বরান্বিত করে। এটা দিনে একবার অবশ্যই করবেন। যদি আপনার গোড়ালির অবস্থা সত্যি খুব খারাপ হয়, তাহলে দিনে 2 বার করা উচিত। চালের গুঁড়া, আপেল সিডার ভিনেগার ও মধু। আপনি নিজের পায়ের জন্য স্ক্রাব বানাতে পারেন চালের গুঁড়া, আপেল সিডার ভিনেগার ও মধু দিয়ে। 2 থেকে 3 চামচ লবণ, 2 থেকে 3 চামচ চাল নিয়ে ভালো করে গুঁড়ো করুন। এতে কয়েক চামচ মধু ও আপেল সিডার ভিনেগার দিয়ে একটা ঘন মিশ্রণ বানান। যদি আপনার পায়ের ফাটা খুব গভীর হয়, তাহলে 1 চামচ অলিভ অয়েল বা মিষ্টি আলমন্ড তেল যোগ করতে পারেন। আপনার পা ফাটা উষ্ণ গরম জলে 15 থেকে 20 মিনিট চুবিয়ে রাখুন ও তারপর এই মিশ্রণটি লাগান। এটি আপনার ফাটা গোড়ালি সারাবে এবং তাকে নরম মোলায়েম করে তুলবে। এটা বাড়িতে ফাটা গোড়ালি সারানোর একটা ভালো উপায়। ফলের প্যাক, কলা প্রাকৃতিক ময়েশ্চারাইজারের কাজ করে এবং ত্বককে নরম করে। ফাটা গোড়ালি সারাতে একটা কলা থেতো করুন এবং তাতে 2 চা চামচ অলিভ অয়েল মেশান। এই প্যাকটা গোড়ালিতে লাগান এবং 15 মিনিট রেখে দিন। এরপর ধুয়ে ফেলুন। এটা এক সহজ রাস্তা ফাটা গোড়ালি সারানোর জন্য। পা ভিনেগারে সাদা ভিনেগার, প্রচুর মাত্রায় অ্যাসিটিক অ্যাসিড আছে। হালকা এক্সফোলিয়েশনের সাথে চামড়াকে মসৃণ করে এটি। ফাটা পায়ের জন্য উষ্ণ গরম জলে 1/4 কাপ ভিনেগার দিন। অল্প যে কোনো ভেষজ তেল তাতে দিন। এরপর এতে পাটা চুবিয়ে রাখুন মিনিট 10। এরপর একটা ঘষা পাথর দিয়ে ফাটা জায়গাগুলো ঘষুন এবং পরে মুছে শুকনো করে নিন। এরপর এখানে গাঢ় ময়েশ্চারাইজার লাগান। ওটমিল ও জোজোবা তেল, 1 টেবিল চামচ গুঁড়ো ওটমিল নিন ও তাতে একটু জোজোবা তেল মেশান একটা ঘন মিশ্রণ বানাতে। এটা এবার আপনার ফাটা গোড়ালিতে লাগান এবং 30 মিনিট রেখে দিন। এরপর ঠান্ডা জলে পা ধুয়ে শুকনা করে মুছে নিন। তুলসী ও ঘৃতকুমারী, তুলসীর কিছু জীবাণুনাশক গুণ আছে যেটা ফাটা গোড়ালির জন্য খুব কার্যকর।
তুলসী পাতা গুঁড়ো করে তাতে একটু জল দিয়ে একটা মিশ্রণ মতো বানান। এতে হলুদ দিয়ে তারপর কর্পূর ও ঘৃতকুমারী মেশান। এই সম্পূর্ণ মিশ্রণটি গোড়ালি ফাটা এলাকায় লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিন। এরপর এটা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন। এটা নিয়মিত করুন ফাটা গোড়ালি সারাতে। এটা একটা খুব কার্যকর ঘরোয়া পদ্ধতি ফাটা গোড়ালি সারানোর জন্য। মধু, আধ বালতি উষ্ণ গরম জলে 1 কাপ মধু মেশান। এতে 15 থেকে 20 মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর ঘষা পাথর দিয়ে গোড়ালিটা ঘষুন বা পা ঘষার ছোবড়াও ব্যবহার করতে পারেন। লেবুর রস ও পেঁপে। লেবুর রস মরা চামড়া সারায়, কারণ এতে প্রচুর মাত্রায় অ্যাসিটিক অ্যাসিড আছে। পেঁপে থেঁতো করে তাতে একটু লেবুর রস দিয়ে একটা মিশ্রণ বানান। এটা আপনার গোড়ালিতে লাগান এবং 15 থেকে 30 মিনিটের জন্য রেখে দিন। এটা একটা খুব ভালো উপায় ফাটা গোড়ালি সারানোর জন্য। গোড়ালি ফাটার কারণ ও প্রতিকার জানতে দেখুন ভিডিওটি। 1. শীতকালে বা যে কোনো শুষ্ক আবহাওয়ায় পায়ের ত্বকে আর্দ্রতার পরিমাণ কমে আসে, তখন তৈরি হয় পায়ের গোড়ালি ফেটে যাওয়ার প্রবণতা। 2. অতিরিক্ত গরম পানিতে গোসল, ধুলাবালি, তীব্র পানি শূন্যতা, দীর্ঘদিন ধরে যত্নের অভাব, অপরিচ্ছন্ন জুতা পরিধান, অতিরিক্ত পুষ্টির অভাব। 3. দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা বংশগতভাবে পায়ের তলা বা গোড়ালি ফেটে যাওয়ার ইতিহাস। 4. সারাক্ষণ কাদা পানিতে পায়ের গোড়ালি ভিজে থাকলেও এই সমস্যা হতে পারে। 5. অল্প ফেটে গেছে এমন জায়গায় চামড়াকে জোরে জোরে টেনে তোলা বা ছিঁড়ে দেওয়া। 6. অতিরিক্ত অমসৃণ জুতা ব্যবহার করা। 7. পা সার্বিকভাবে পরিষ্কার না করা, ভ্যাসলিন বা ময়েশ্চারাইজার ব্যবহারের পর তা সঠিকভাবে পরিষ্কার না করে আবার লোশন, ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহার করা। 8. ঠান্ডা লাগে বেশি এমন ব্যক্তিরা সঠিকভাবে মোজা বা জুতা ব্যবহার না করা। এবারে জানব প্রতিকার। 1. নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থেকে পায়ের গোড়ালি যেন লোশন বা ময়েশ্চারাইজার দিয়ে মসৃণ রাখা যায় সেদিকে খেয়াল রাখুন। 2. স্বাভাবিক পানিতে গোসল করুন। খুব ঠান্ডা লাগলে অতিরিক্ত গরম পানি দিয়ে পায়ের গোড়ালিতে ঢালবেন না। 3. অপরিচ্ছন্ন নোংরা জুতা ব্যবহার করবেন না। যাদের পা খুব বেশি ঘেমে জুতা ভিজে যায় তারা পায়ের প্রতি যত্নশীল হন। 4. উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন। শীতকাল পার হয়ে গেলেও পায়ের যত্ন নিন। পায়ের জুতা নিয়মিত রোদে দিন, এতে রোগ জীবাণু মরবে। অ্যালার্জির কোনো সমস্যা থাকলে পায়ের প্রতি বিশেষ যত্নশীল হন। 5. প্রতিদিন নিয়মিত অন্তত 1 লিটার পানি পান করুন। মৌসুমি শাকসবজি, ফলমূল দেহের জন্য ভীষণ উপকারী। 6. কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। 7. গোড়ালি ফেটে গেলে বা চামড়া উঠে গেলে টেনে ছিঁড়বেন না। অপরিচ্ছন্ন পায়ে লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করবেন না। এই শীতে পায়ের যত্ন নিন, এতে আপনি থাকবেন ফিট শরীরের অধিকারী। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।